ইরান টিকে থাকবে, ইরানের উপর কোনো দেশে আক্রমণ করার সাহস দেখাবে না। টিকে থাকতে হলে নেতানিয়াহুর যুদ্ধই শেষ ভরসা, যুদ্ধ থামলেই কেন কাঁপে নেতানিয়াহুর মসনদ। জানাবো অগ্নিকাণ্ডে হাত দিচ্ছে আমেরিকা, হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা। যুদ্ধে ইরান জয়ী হয়েছে বলছে কালিবাফ। এবং সর্বশেষ জানাবো এবার ভারতকে কড়া বার্তা ইরানের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান শেষ পর্যন্ত টিকে থাকবে, কেউ এই রাষ্ট্রকে টলাতে পারবে না, এই বার্তাই যেন আবারও গর্জে উঠল তেহরান থেকে। এমন এক সময় যখন যুদ্ধ, হুমকি আর কূটনৈতিক চাপের ভেতর দিয়ে মধ্যপ্রাচ্য উত্তাল, ঠিক তখনই এক স্পষ্ট ঘোষণা, ইরানের উপর কোনো দেশই আক্রমণ করার সাহস দেখাবে না। এমনটাই খবর ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির। তেহরানের একটি মসজিদে জুমার নামাজের খুতবায় এই বার্তা দিয়েছেন দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমদ খাতামি। তার কণ্ঠে ছিল এক ধরনের অদম্য দৃঢ়তা। তিনি সরাসরি জানিয়ে দেন, কেউ যদি হামলার চিন্তাও করে তাতেও কোনো লাভ হবে না, কারণ তার ভাষায় ইসলামী বিপ্লব শুধু টিকেই থাকবে না, বরং আরো শক্তিশালী হয়ে উঠবে। এই বক্তব্য কি শুধুই ধর্মীয় ভাষণ, নাকি এটি একটি কৌশলগত বার্তা? কারণ খাতামি শুধু সামরিক হুমকির জবাব দেননি, তিনি সরাসরি আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসযোগ্যতার প্রসঙ্গের ওপরও। তার দাবি, বিশ্ব নেতাদের মধ্যে ট্রাম্পের মতো মিথ্যাচারী আর কেউ নেই। নিয়মিত বার্তা আর বক্তব্যের ভেতর দিয়ে তিনি নাকি হাজারো বিভ্রান্তি ছড়ান। তাই ইরানের দৃষ্টিতে আলোচনার টেবিলেও বিশ্বাসের জায়গা নেই, বিশেষ করে ওয়াশিংটনের ক্ষেত্রে। খাতামি আরো এক ধাপ এগিয়ে স্মরণ করিয়ে দেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সতর্কবার্তা, শত্রুর হাসিকেও বিশ্বাস করা উচিত নয়। এই বক্তব্য শুধু আবেগ নয়, বরং ইরানের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছে তেহরান। খাতামির ভাষায়, যুক্তরাষ্ট্র যখন অতিরিক্ত দাবি তোলে তখনই ইরানি প্রতিনিধিরা টেবিল ছেড়ে উঠে আসে। তার মতে, ওয়াশিংটন যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আলোচনায় আদায় করতে চাইছে, কিন্তু ইরান কি সেই ফাঁদে পা দেবে? ইঙ্গিত বলছে না, কারণ খাতামি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো অপমানজনক শর্তে আলোচনা ইরানের জনগণ মেনে নেবে না। টিকে থাকতে হলে নেতানিয়াহুর যুদ্ধই শেষ ভরসা, যুদ্ধ থামলেই কেন কাঁপে নেতানিয়াহুর মসনদ। কিছু হাঙর থেমে গেলেই বাঁচে না, বেঁচে থাকতে হলে তাদের চলতেই হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সেই হাঙ্গরের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। যেন যুদ্ধ থেমে গেলেই শুরু হয় তার রাজনীতির শ্বাসকষ্ট। মধ্যপ্রাচ্যের গরম বাতাস, ধোঁয়ায় ধূসর আকাশ, সাইরেনের শব্দ, ধ্বংসস্তূপে ভাঙা কাচের খচমচ আওয়াজ, এই অস্থিরতার ভেতরেই যেন তিনি খুঁজে নেন নিজের রাজনৈতিক জায়গা। কারণ যুদ্ধ তার জন্য শুধু সীমান্তের লড়াই নয়, টিকে থাকারও লড়াই। সাম্প্রতিক সময় একাধিক ফ্রন্টে তৈরি হয়েছে উত্তেজনা, ইরানের সঙ্গে সরাসরি সংঘাত, লেবাননের হিজবুল্লাহ সীমান্তের টানটান পরিস্থিতি, গাজায় স্ট্রিপে চলমান যুদ্ধ, এমনকি সিরিয়াতেও মাঝে মাঝে হামলার ঘটনা। সব মিলে একাধিক দিকেই চাপা আগুন জ্বলছে। সমালোচকদের অভিযোগ, এসব উত্তেজনাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু। বিশেষ করে ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলে তার অস্বস্তি আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ যুদ্ধ থামা মানেই তার সামনে নতুন সংকটের দরজা খোলা। সেই বিপদ শুধু নির্বাচনের নয়, আদালতেরও। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও ঘুষের 3টি মামলা চলছে। ইসরায়েলের ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় এমন বিচারের মুখে পড়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দোষী হলে ঝুঁকিও আছে কারাদণ্ডের। তাই বিশ্লেষকরা মনে করেন যুদ্ধ তার জন্য এক ধরনের ঢাল। যখন চারিদিকে নিরাপত্তার সংকট বাড়ে তখন আদালতের গতিশীল হয়, শুনানি পেছায় ও সময় তার পক্ষে করতে শুরু করে কাজ। এখানেই শেষ নয়, সামনে ইসরায়েলের নির্বাচন। জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে তার অবস্থান খুব শক্ত নয়। পরাজয় হলে সেটি শুধু ভোটে হার নয়, হতে পারে তার দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের শেষ ভাগ। তাই যুদ্ধ তার জন্য আরেকটি রক্ষা কবচ। কারণ সংকটের সময় অনেক নেতা নিজেদের তুলে ধরতে চান প্রয়োজনীয় বলে। নেতানিয়াহুকে ঘিরে এমন অভিযোগ নতুন নয়। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার দেখা গেছে জনপ্রিয়তা কমলে সামনে চলে এসেছে নিরাপত্তা হুমকি। যুদ্ধ, সংঘাত, সীমান্ত উত্তেজনা, এসব যেন তার রাজনীতির পুরনো পরিচিত মঞ্চ। সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে হাজির করতে চান যিনি না থাকলে রাষ্ট্র নাকি আরো বড় ঝুঁকিতে পড়বে।
কিন্তু এবার হিসেবটা পুরো মিলেনি। ইরানের তীব্র হামলা চালিয়েও সরকার বদল হয়নি, যুদ্ধবিরতি এসেছে, জনসমর্থনও কমেছে। অর্থাৎ যে বাজি তিনি লাভের আশাই করেছিলেন সেটাই এখন ফিরছে উল্টো চাপ হয়ে। অগ্নিকাণ্ডে হাত দিচ্ছে আমেরিকা, হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি পরিবাহিত হয় সেখানে এখন বারুদের গন্ধ। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের জাহাজ জব্দ করবে, আর ইরান বলছে শত্রুকে জাহাজ জব্দ করবে, আর ইরান বলছে শত্রুকে পরাজয়ের স্বাদ দিতে তারা প্রস্তুত। আমেরিকা কি জব্দের নামে আসলে জ্বলন্ত অগ্নিকুণ্ডে হাত দিচ্ছে? ওয়াল স্ট্রিট জার্নালের এক ভয়াবহ রিপোর্ট বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক জলসীমায় ইরানের তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দ করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। গত সপ্তাহে পাকিস্তানের যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই তেহরানের উপর অবরোধের খড়গ নামিয়ে আনে ওয়াশিংটন। কিন্তু তেহরান কি এই দাদাগিরি মুখ বুজে মেনে নেবে? জবাব আসতে দেরি হয়নি। হরমুজ প্রণালীতে ইরান পুনরায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেওয়ার পরপরই উত্তাল হয়ে ওঠে সমুদ্র। খবর পাওয়া গেছে গুরুত্বপূর্ণ এই জলপথ পার হওয়ার চেষ্টাকালে একাধিক নৌযান লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। খোদ যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস একটি ট্যাঙ্কারে ইরানি গানবোট থেকে হামলার খবর নিশ্চিত করেছে। 8টি ট্যাঙ্কারের একটি বহর যখন একসঙ্গে পার হওয়ার চেষ্টা করছিল তখনই ইরান বুঝিয়ে দিয়েছে তাদের অনুমতি ছাড়া এক কদমও এগোনো সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ভালো খবর আছে, তার কয়েক ঘন্টার মধ্যেই রণমূর্তি ধারণ করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন শত্রুকে নতুন তিক্ত পরাজয়ের স্বাদ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন দ্রুত কোনো বড় সমঝোতা না হলে এই সাময়িক উত্তেজনা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিতে পারে। প্রশ্ন হলো, ওয়াশিংটন কি জানে তারা কিসের সঙ্গে পাল্লা দিচ্ছে? ইরানের বন্দরগুলো অবরোধ করে তাদের অর্থনীতিকে শ্বাসরোধ করার চেষ্টা আর সাগরে জাহাজ জব্দ করা এক নয়। জাহাজ জব্দের যে কোনো চেষ্টা মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত হানতে পারে। তেহরানে স্পষ্ট করে দিয়েছে সদিচ্ছার ভিত্তিতে তারা প্রণালী খোলা রাখতে চেয়েছিল, কিন্তু মার্কিন পদক্ষেপ তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় আমেরিকা কি শেষ পর্যন্ত পিছু ওঠে নাকি এই অগ্নিকুণ্ডে হাত দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনে। যুদ্ধে ইরান জয়ী হয়েছে বলছে গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান মাঠে জয়ী হয়েছে বলে দাবি করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সেই সঙ্গে শর্ত মেনে নয়, তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি। জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, আমরা মাঠে বিজয়ী হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ইরান এখনও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গালিবাফ বলেন, আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে। তিনি আরো যোগ করেন, শত্রুপক্ষ তাদের উপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল, তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি এবং এই ক্ষেত্রে আলোচনা হচ্ছে সংগ্রামের একটি অংশ। ভারতকে কড়া বার্তা ইরানের। হরমুজ প্রণালীতে এবার আক্রান্ত হলো ভারতীয় তেলের জাহাজ, নাম তার সানমার হেরাল্ড। শনিবার যখন জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেছিল ঠিক তখনই গর্জে ওঠে ইরানের অস্ত্র। ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে জাহাজটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যদিও নাবিকসহ জাহাজটি বর্তমানে নিরাপদ। কিন্তু এই ঘটনা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠেছে, ইরান কি হুট করে এই হামলা করেছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ভূ রাজনৈতিক বার্তা? কেন ভারতকে টার্গেট করলো তেহরান? এমন এক সময় ঘটল ঘটনাটি যখন মনে করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হচ্ছে। মাত্র 24 ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে, কিন্তু তেহরানের শর্ত ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের উপর থেকে সব অবরোধ তুলে নিতে হবে। শুক্রবার কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও শনিবার আবারও কড়াকড়ি আরোপ করে ইরান, আর তখনই হামলার শিকার হয় ভারতীয় এই জাহাজটি। ঘটনার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত, কিন্তু এই কূটনৈতিক দৌড়ঝাঁপের আড়ালে রয়েছে এক বিশাল ষড়যন্ত্র আর জোটের জটিল সমীকরণ। ইতিহাস বলছে ইরান কোনো কাজ কারণ ছাড়া করে না, তারা প্রতিটি পদক্ষেপ নেয় হিসেব কষে। মনে করে দেখুন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনার মাত্র 2 দিন আগে 25 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহু মোদী একে অপরকে জড়িয়ে ধরে যে হাসি মুখের ছবি তুলেছিলেন তা তেহরানের নজর এড়ায়নি। সেই সফরে নেতানিয়াহু ঘোষণা করেছিলেন এক ভয়ঙ্কর পরিকল্পনার কথা। তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে একটি সুসংহত জোট, এক ধরনের হেক্সাগোনাল অ্যালায়েন্স গড়ে তুলতে চান, যেখানে ভারত, আরব দেশগুলো, আফ্রিকা এবং গ্রিস ও সাইপ্রাসের মতো দেশগুলোকে একসুতোয় গাঁথা হবে। আর এই জোটের কেন্দ্রবিন্দুতে থাকবে খোদ ইসরায়েল।
নেতানিয়াহুর এই বৃহত্তর ইসরায়েল বা আধিপত্যবাদী পরিকল্পনায় ভারতের সরাসরি অংশগ্রহণকে মোটেও ভালো চোখে দেখেনি ইরান। তেহরান মনে করে এই জোটের আসল লক্ষ্য হল ইরানকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর উপর ইসরায়েলের খবরদারি প্রতিষ্ঠা করা। যখন ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েল ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালাচ্ছে, তখন ভারতের মতো একটি দেশের ইসরায়েলের সঙ্গে এমন ঘনিষ্ঠতা ইরানকে ক্ষুব্ধ করেছে। ইরান উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। হরমুজ প্রণালী হলো ইরানের সেই ট্রাম্প কার্ড, যা দিয়ে তারা বিশ্ব অর্থনীতিকে থমকে দিতে পারে। ভারতীয় জাহাজে এই হামলার মাধ্যমে ইরান মূলত মোদী সরকারকে একটি কড়া বার্তা দিল। ইসরায়েলের সঙ্গে জোট করলে তার মাসুল এই জলপথেই দিতে হবে। নেতানিয়াহুর লক্ষ্য স্পষ্ট, তিনি শুধু ভূখণ্ড দখল করতে চান না, বরং ইসরায়েলকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর এই উচ্চাকাঙ্ক্ষায় তিনি ভারতকে পাশে টেনে নিতে মরিয়া। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। হরমুজ প্রণালীতে এই গোলাগুলি প্রমাণ করে দিচ্ছে ইরানের প্রভাবকে অস্বীকার করে এই অঞ্চলে কোনো নতুন জোট সফল হওয়া অসম্ভব। ভারতকে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে, নাকি তেহরানের এই বার্তায় দিল্লির হুঁশ ফিরবে? সময়ই এর উত্তর দেবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।